আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সো আজকে যাচ্ছি কাইক্কাট্টেক হাট। আজকে রবিবার, তো প্রত্যেক সাপ্তাহিক রবিবার হাট নামে পরিচিত, বা কাইক্কাট্টেক হাট নামে অনেক পরিচিত। সো এই হাটটি হচ্ছে প্রায় 200 বছর পুরাতন একটি হাট। সো এই হাটে আজকে যাব। সো তোমার সাথে থাকতে থাকো, চলতে থাকি আর যেতে থাকি কাইক্কাট্টেক হাট। তো দেখতে দেখতে চলে আসলাম কাইক্কাট্টেক ব্রিজ। আর ব্রিজের উপরে উঠতে উঠতে যে ভিউটা ছিল সকালের, সো অনেক সুন্দর, তো মনোমুগ্ধ করা একটা পরিবেশ ছিল। আর ব্রিজের উপর দাঁড়িয়ে একটু চারদিকে বাজ পাখির মতন তাকিয়ে দেখতেছিলাম যে ভিউগুলা। সো এক কথায় মাশাআল্লাহ অনেক সুন্দর, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ছিল, যা মুখে বলে প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর। তো এটা সৌন্দর্য উপভোগ করে এখন আবার চলে যাচ্ছি ব্রিজ থেকে নেমে কাইক্কাট্টেক হাটের উদ্দেশ্যে। সো হাটের দিক আসলাম, তো হাটের দিক এসে এখন হাটে যাব। সো এই যে দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে যে রোডটা, সেই রোডটা দিয়ে ঢুকতেই হাতের বাঁ দিকে আমাদের চোখ পড়লো যে এখানে অনেক উম, ভালো মানের বা সুন্দর, যে চোখ জুড়ানোর মতন কিছু দৃশ্য, যে ঘাস, যেটা বাংলার ঐতিহ্য। তারপর দেখলাম যে আপনার বাঁশের ইগুলো, যে নানান জাতের বাঁশ পাওয়া যায় এখানে। পরে দেখলাম মুরগি, হাঁস, এগুলো দেখলাম। সো আমি যখন গিয়েছি তখন অনেক সকাল, পরে ওখানে গিয়ে সকালের নাস্তা করলাম। নাস্তা করে বের হয়ে দেখতেছিলাম যে একটি অনেক পুরানো গাছ, যেটা অনেক বছর ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার কুদরত কত সুন্দর। সো এখানে দেখতেছিলাম যে পুরাতন যে মাছ আছে, এই করতো মুরগি পালতো, মুরগির তাপা, যে যেটা বলে। তারপর দেখতেছিলাম বটি, অনেক কিছুই বিক্রি করতেছিল। সো এখানে দেখলাম কাঁচামাল, তারপর আপনার সবজি, তারপর হচ্ছে গিয়ে আপনার নানান জাতের সুন্দর সুন্দর গাছের চারা, আম গাছ, জাম গাছ, লাল বুটাম, তারপর আপনার ফুল ফল, অনেক পদের গাছ ছিল। তো আমাদের যে এই বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে যে এখানে সবচেয়ে চোখ জুড়ানোর দৃশ্য হচ্ছে গিয়ে গোলাপ গাছগুলো ছিল, যে গোলাপগুলো আপনার লাল, গোলাপি, নানান জাতের গোলাপ, যেটা সত্যি বলতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, যেটা চোখ জুড়ানোর মতন। সো এগুলো দেখতে দেখতে আমি একটু সামনে যাই। সামনে গিয়ে দেখি যে আপনার তেরপাল, বড় বড় পলিথিন, পলি, এরকম দোকানপাট। তারপরে দেখতেছিলাম যে এখানে পুরোটাই সবজির দোকান ছিল অনেকগুলো। পরে চাপা শুটকি, তারপরে আপনার লটকা শুটকি, নানান পদের শুটকি ছিল। তো দেখতে দেখতে এই মানে কাইক্কাট্টেকের ঐতিহ্য আপনার, যেটা পোতা মিষ্টি বা বালিশ মিষ্টি নামে পরিচিত। সো এই মিষ্টিগুলো দেখতে দেখতে মিষ্টির দোকানের কাছাকাছি আসলাম। পরে বাসার জন্য একটা মিষ্টি নিলাম। সেই মিষ্টিটার ওজন ছিল আপনার প্রায় 2 কেজি, 200 গ্রাম থেকে একটু সামথিং বেশি। সো মিষ্টির দামগুলো আপনার একটু মূল্যামূল্য করে নেবেন, কারণ এখানে রেট চাবে আপনার কাছে 250 থেকে 280 টাকা এরকম, কিন্তু আমি মূল্যামূল্য করে আপনার 220 টাকার ভিতরে নিয়েছিলাম। সো মিষ্টিগুলো আসলে অনেক খেতে সুস্বাদু এবং ভালো লেগেছে। আমার বাসায়
আনার পর সবাইকে নিয়ে খেয়েছি। তো মিষ্টিটা অনেক ভালো ছিল। যে আগে মিষ্টিগুলো ছিল সেগুলোর ভিতরে আপনার আটা বা ময়দাগুলো পাওয়া যেত, কিন্তু এখনকার মিষ্টি যেই করেছে সেটা অনেক ভালো। তো আমি 2টা মিষ্টি নিয়েছিলাম, একটা আপনার 1.5 কেজি প্লাস, একটা আছে 2 কেজি প্লাস। তো মিষ্টিগুলো অনেক ভালো ছিল, আপনারা ট্রাই করতে পারেন। পরে শুটকির দোকান, গোস্তের দোকান, যেহেতু আমি আপনার সকাল সকাল গিয়েছিলাম, তো সে সময় আর কি আপনার দোকানপাটগুলো আস্তে আস্তে বসতেছিল। তো দেখলাম যে এখানে পাঙ্গাস মাছগুলো আর কি আমার চোখে পড়লো। তো পাঙ্গাস মাছগুলো ছিল এক একটা পাঙ্গাস বিশাল বড় বড়, যা কিনা আপনার 8-9 কেজি এরকম। পরে এই পাঙ্গাসের দোকান থেকে একটু সামনে গিয়ে দেখি একটি অনেক পুরানো গাছ, যে গাছের আপনার অনেক শিকড় টিকড় বের হয়ে গেছে। তো দেখে ওখানে গেলাম, যাওয়ার পরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পরে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে, যেহেতু সময় কম। আর কাইকেটেক ব্রিজ সকালে গেলে আপনার সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। ওখানকার গ্রামে যে পরিবেশ বা প্রকৃতির সাথে যতটা আপনার মিল। সো কাইকেটেক ব্রিজ বা কাইকেটেক হাট, এইসব জায়গাগুলোতে আমরা যেহেতু শহরের সাইডে কিছু মানুষ যায়, সেটা হচ্ছে কি আপনার গ্রামের কিছু দৃশ্য বা গ্রামের কিছু প্রকৃতির সিন দেখার জন্য। সো দেখতে দেখতে আমি আবার রিটার্ন হয়ে বাসার দিকে উদ্দেশ্যে রওনা হলাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আর আমার পেজটাকে আপনার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে একটু উৎসাহিত করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।